বন্ধুগণ সবাইরে হাই হ্যালো করিয়ে আজকে আমি আমার ভিডিওটা বিকালবেলা থেকেই শুরু করলাম। আর এখানে আমরা তিনজন মামি নিয়ে বাইরে গেছি এই যে টুকটাক কেনাকাটা করার লাগে। আর এদিকে আজকে কঞ্জুস আমি সারি আর ঠুমকাইয়া চলো টুকটুকে উঠে যাই, কারণ আজকে আমার সাথে মা আসেন। যদি আমার বোন থাকতো তো তাইরে হাঁটাইয়াই নিলাম না, কিন্তু যেহেতু মা আছে সেহেতু ভাবলাম চলো টুকটুকিতেই যাই। আর এদিকে যাওয়ার সময় দেখো নীলমণি স্কুলের মাঠের মধ্যে বাচ্চারা খেলে, দিকে অত ভাল লাগে না। একটা সময় আমরা আসলে খেলতাম, কিন্তু এখন তো আর বুড়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বোনের টুকটুকের মধ্যে পান খাওয়া ছাড়ে না। তো চলো এখন আমরা গল্প করতে করতে আই গেলাম। আর এদিকে জানো আমরা বিশালে কিতায় ঢুকতাম, এখান থেকে কি সুন্দর পপকর্নের গন্ধ বাইর হয়েছে। তখন আমরা চলো আগে এক প্যাকেট পপকর্ন কিনি, তারপরে বিশাল কোনো আর যাইব জ্ঞানী, বিশাল তো আসেই, আস্তে আস্তে গিয়ে আর ঢুকবো। তো চলো বিশালও ঢুকি যাই। আজকে আমরা ইরাদা বেশি কিছু কিনার না, মানে টুকিটাকি জিনিস যেগুলো লাগে এগুলা, কিন্তু আমার বোনরা তো আর সামলানি যায় না, তাই যে সময় আনা হয় কিচ্ছু না তাই কিচ্ছু কিনতো, ফরক বা না ফরক তাই মানে কিনতো আর কি। তো আমার মায়ের প্রথমেই না করছে, না এটা ওই তো না, এটা কিনিয়ে তোরে দিতাম না। তারপরে চলো সামনের দিকে যাই, তাই এদিকে আরও জিনিস দেখে। আমরা অ্যাকচুয়ালি নিচের মধ্যে কিছু কিনতামই না, আমরা সব কিছু যে বাসন উফরে দিয়া কিনতাম, কিন্তু তাই তো নিচেরটার মধ্যে এই জ্যাকেট কিনতাম, হিটা কিনতাম। তারপরে তাই আমি এদিকে আনিয়া হয়েছি তো আরও আছে, যেটা একদম সফট কিনতে নি, তাই তো দেখি মাই পাগল হয়ে গেছে। কিন্তু আমার মার দিকে যে সময় চায়, মার চোখ দেখে লাল লাল মানে বড় বড়, তো আর ডরাই বেশি একটা কিচ্ছু কইতে পারে না। আমি বলছি মা দেখতে থাকুক না, থরি না তাই আমরা কিনিয়া দিব, দেখার মেয়েদের কিটা আছে, যত পারক দেখতে থাকুক। এদিকে যেতে হঠাৎ দেখলাম মাই 99 দিয়া লেগিংস পাওয়া যায়। দেখো লেগিংসটা বহুত ভালোই আছে, তোমরা যদি লাগে লইতে পারো, কিন্তু আমার রেড কালার আছে, এটা লেগে আর লইছি না। তারপরে দেখো বন্ধুগণ এদিকে বাচ্চারা ড্রেসগুলো অত সুন্দর যে মজা লাগে না, নাকি তা হইতাম বন্ধুগণ, ইচ্ছা মানে কিনিয়া রাখি দিতাম, বাচ্চা থাকুক বা কেন থাকুক, কেউ বাচ্চা নাই এত ছোটো, এটা করতাম, কিন্তু যে মজা লাগে ড্রেসটি দেখি অত মজা লাগে। তো চলো এই যে আমরা মেইনলি যেটা জিনিস নেওয়া চাইছি আমার মায়, তো এগুলোর এখানে আই গেছি। ওই যে এখানে ডিবির ভিতরে ডিবি 4টা ডিবি, এখানে মাত্র দাম কত জানো, অফার প্রাইজে এলো গিয়া 200 টাকা, এমনি আসলো কত 400 টাকা। তারপরে যে কী নাম টাওয়েল নেওয়ার চেষ্টা করলাম, যে হাতত ধুইয়া মুছার লাগে আর কি, কিন্তু এটা বিশালও পাইলাম না। তোমরা কমেন্ট করিও তো কোন জায়গাত পাইমো, লম্বা যে থাকে না চিকনা, তোমরা যদি কমেন্টে জানাও তো ভালো হইব। তারপরে আমার তো জল খাওয়ার ইচ্ছে হয়েছে, আর তোমরা তো বন্ধুগণ জানোই আমি কি কঞ্জুস, আমি জল সবসময় ঘর থেকে নিয়ে আই না, কঞ্জুস বাবু আর বালা বাবু তোমরা যেটা বাবু তোমরা উপরে, কিন্তু আমি তো জল নিয়ে আই এরকম করিয়া। তো আমিও জল খাইলিছি, আমার বোনটাইও জল খাইলিছে, তখন চলো দেখা দেখি শুরু করলাম। এদিকে তাই টিফিন গাড়ি দেখে আমি দেখছি যে সুন্দর, এটা দেখো টিফিন বক্স। তো আমার মায়ে কই খানি দিতে, তো কেউ মানে তোমরা তো কেউ এরকম টিফিন নিয়ে যাও না, কিতা করতে, তো দেখে ভালো লাগছে আর কি। তারপরে আমার বোন এদিকে ফুল দেখা শুরু করছে। তারপরে আমি গেলাম গিয়ে এদিকে গিয়া কইলাম চলো মিক্সড ডাইল একটা আছে, এটা লইয়া যাই। তো যেই মার কাছে আইসি মা হচ্ছে চুপচাপ গিয়ে জায়গাতে রাখি আয়, তো আমারও লইতে দিছে না। এইদিকে এখন মার বইনা খাপ দেখা শুরু করছে, 4 খাপ, আমার বাবুর খাপ ভাঙ্গি লেছে আমার মায়, তাহলে দেখে না। এদিকে আমার বোনের ডিশ দেয়, এরকম ভাব দেখায় বুঝি, তাই সব জিনিস লইয়া যাব, কিন্তু কিচ্ছুই কিনে না, তার হইতাম বন্ধুগণ। তো চলো আমরা এখন বিশাল থেকে আস্তে আস্তে বাইরে যাই। তারপরে আই গেছি আমরা লোকনাথ ফুচকা সেন্টারে। তো এই দাদার দোকানে মোটামুটি ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে, যে সময় আমরা আই মানে কিছু শপিং করাতে, এমনি তো আর ফুচকা খাওয়ার লাগে তো দূর আওয়া যায় না, তো আমরা এখান থেকে খাই। তো দাদা পুরা করিমগঞ্জ কলেজের গেটের সামনে পয়, দাদারও একটু পরে তোমরা দেখাই দিব, তো তোমরা চিনতে পারো, তোমরা এখান থেকে খাইও আর কি ফুচকা। এখানে মায়ে খাইয়া খাওয়ার বহুত টেস্টি, দেখো মায়ে বেশি খায় না, কিন্তু আজকে মায়েও খাইয়া খায় বহুত টেস্টি, এদিকে বইনেও খাইয়া খায় বহুত বেস্ট টেস্টি। তো চলো তোমরা একটু দাদার লগে পরিচয় করাই দিই। এই যে দাদার বিহেভিয়ার কিন্তু খুব ভাল লাগে কথাবার্তা, শুধু যে দাদার বিহেভিয়ার ভালো তা না, এখানে দাদার বৌদি আছেন তাইনের বিহেভিয়ারও খুব সুন্দর। তো আমার বোন আর মায়ে তো খাইলেছে, আমি ভিডিও করে আসলাম, তখন ভাবলাম চলো আমি খাইলাই।
এদিকে দেখো মানে কিতা হইতাম ফ্যামিলির ভালোবাসা এরকম পাইলে মজা লাগে। দেখো বৌদি আমার সঙ্গে ফটো নিরা হয় তাইনের ময়না আমার সবসময় দেখে তো যে খুশি হইবা যে মার সঙ্গে ফটো উঠছে পাপার সঙ্গে ফটো উঠছে। তো এই যে ভালোবাসা না নেই মানে এটার কোনো তুলনা হয় না, এটা টাকা দিয়ে তুলনা করতেই পারত না, এটা হলো মনের ভালোবাসা, ঠিক না নি? তো আমি এটাই অর্জন করতে চাই সবের মনের ভালোবাসা, তাও আমি সৎভাবে না কি মানে বাজেভাবে অর্জন করতে চাই, এটাই আর কি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইও। বাই বন্ধুগণ।